এই 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেট গুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেস্তার হাতে দেবে? আর ফেরেস্তারা কি বলে, আর মানুষ নাচে যে না করে দিচ্ছে, সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামি গুলো আর বিশ্বাস করা যাবে না। এই 5 বছরে যা হবে, এই আসনের জন্য আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুংভাং চলবে না। হ্যাঁ দর্শক, ঠিক এই একটি হুঙ্কারেই যেন গোটা রাজনৈতিক অঙ্গনের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে গেছে। জামায়াতে ইসলামীর গতানুগতিক সংসদীয় রাজনীতি, শান্তশিষ্ট ভাবমূর্তি আর বিনয়ী ইমেজ সবকিছুকে এক নিমেষে তছনছ করে দিয়ে রাজনীতির মাঠে একেবারে নতুন এক পাওয়ার পলিটিক্স হাজির করেছেন তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজা। মার খেয়ে মুখ বুজে সহ্য করা নয়, কিংবা আমলাদের দরবারে ফুলের তোড়া নিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকা নয়, মাঠে নেমে চোখে চোখ রেখে কথা বলা, আমলাতন্ত্রের ওপর তীব্র রাজনৈতিক চাপ তৈরি করা এবং হামলার মুখে সরাসরি রাজপথে বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তোলার এই নতুন স্টাইল দেখে হতবাক পুরো রাজনৈতিক মহল। স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24-এর বিশেষ আয়োজনে। আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব আমির হামজার এই অপ্রতিরোধ্য আগ্রাসী নেতৃত্ব কি সত্যিই রাজনীতির মাঠে পুরো খেলা ঘুরিয়ে দিল, নাকি এই রণনীতি ডেকে আনছে নতুন কোনো রাজনৈতিক সংঘাত? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বা নেতাদের নিয়ে সাধারণ মানুষের মনে দীর্ঘদিনের একটি নির্দিষ্ট ধারণা গেঁথেছিল। সাধারণত তাদের দেখা যেত অত্যন্ত বিনয়ী, ভদ্র, দাপ্তরিক নিয়মের বাইরে না যাওয়া এক ধারার রাজনীতিবিদ হিসেবে। বিপদে পড়লে কিংবা রাজপথে প্রতিপক্ষের আক্রমণের শিকার হলে নীরবে সাইড কেটে চলে যাওয়া, মামলা দিয়ে দীর্ঘসূত্রতায় হাঁটা অথবা নীরবে সহ্য করাই যেন ছিল দলটির চেনা সংস্কৃতি। কিন্তু মাওলানা আমির হামজা যেন সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া এক চরিত্র। তিনি সেই চেনা ছককে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছেন। সংসদীয় আসনকে নিজের শক্ত ঘাঁটি বানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে আমলাতন্ত্র কিংবা প্রতিপক্ষের কোনো মাস্তানি খাটবে না। বিশ্লেষকেরা বলছেন, জামায়াতের সাধারণ সমর্থকরা দীর্ঘদিন ধরে যে ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড এবং সাহসী নেতৃত্ব দেখতে চাইছিলেন, ঠিক সেই জায়গাতেই নিখুঁতভাবে আঘাত করেছেন আমির হামজা। রাজনৈতিক ময়দানে নম্রতাকে যখন প্রতিপক্ষ দুর্বলতা ভেবে ভুল করে, তখন সেই ভুল ভাঙানোর জন্য এক নতুন রাজনৈতিক ভাষার জন্ম দিচ্ছেন এই তরুণ নেতা। ঘটনার গভীরে যাওয়া যাক। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় দিনভর সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনে বিভিন্ন অভিযোগ সংগ্রহ করে বিকেলে যখন নিজ বাসভবনের দিকে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে রাস্তায় ওত পেতে রয়েছে প্রতিপক্ষের সশস্ত্র ক্যাডাররা। যে কোনো সাধারণ রাজনীতিবিদ হয়তো এমন পরিস্থিতিতে আতঙ্কিত হতেন অথবা হঠকারী কোনো পদক্ষেপ নিয়ে বসতেন, কিন্তু আমির হামজা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের অফিসিয়াল প্রোটোকল নিশ্চিত করেন। তিনি নিজে থেকে কোনো ধরনের উস্কানি দেননি, কিন্তু রাজনীতির মাঠে সহনশীলতার যে একটি সীমা থাকে, সেই সীমা অতিক্রম করে হামলাকারীরা খোদ ওসির সামনেই এমপির অফিসিয়াল গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বসে। সরকারি গাড়িতে আক্রমণ এবং একজন জনপ্রতিনিধির ওপর এই সরাসরি আঘাত আসার পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকেনি। দীর্ঘদিনের সেই মার খেয়ে পিছিয়ে আসার সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে আমির হামজার উপস্থিতিতেই গড়ে তোলা হয় এক ইস্পাত কঠিন প্রতিরোধ। হামলার মুখে প্রতিপক্ষের ক্যাডাররা টিকতে না পেরে রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন, কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে এক চুলও ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষ হওয়ার পর আমির হামজা কিন্তু বিষয়টি ধামাচাপা দেননি বা ঘরে বসে থাকেননি। বাড়ি ফিরেই তিনি পুরো ঘটনার বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জল ও দূরদর্শী এক ভিডিও বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। ঘটনার প্রতিটি মুহূর্তের তথ্য জনগণের সামনে উন্মুক্ত করে দেন। আর রাতের আঁধার নামতেই শুরু হয় আসল পাওয়ার শো। পেছনে শত শত নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে একেবারে এক রাজকীয় আত্মবিশ্বাসে আমির হামজা সরাসরি থানায় হাজির হন। কোনো গড়িমসি নয়, কোনো দীর্ঘসূত্রতা নয়। হামলাকারীদের সুস্পষ্ট শনাক্ত করে রাতেই অন দ্য স্পট মামলা দায়ের নিশ্চিত করেন।
জামায়াত রাজনীতিতে এমন তাৎক্ষণিক আইনি প্রতিক্রিয়া এবং একই সঙ্গে রাজপথ ও আইনি লড়াইয়ের যুগপৎ প্রয়োগ সত্যিই নজিরবিহীন। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল মাঠের রাজনীতিতে নিজের অবস্থান জানান দেওয়ার এক স্পষ্ট কৌশল। শুধু রাজপথেরই সংঘাত নয়, প্রশাসনিক টেবিলে আমলাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আমির হামজার স্টাইল একেবারেই আলাদা। সচরাচর দেখা যায় সংসদ সদস্যরা জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দেন, ছবি তোলেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন। কিন্তু আমির হামজা ঠিক উল্টো পথে হাঁটছেন। কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন তিনি দেখলেন কবরহাটে, এখানে কি কোনো খবর রাখেন বা এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? আরে আল্লাহ, মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে, শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। সাধারণ এমপিদের মতো ফিতা কেটে বা আশ্বাস দিয়ে তিনি চলে যাননি। তিনি সরাসরি দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওকে ফোন লাগান, দায়িত্বে অবহেলার জন্য তীব্র ভাষায় কৈফিয়ত চান এবং অবিলম্বে সমাধানের নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো ভাঙা চোরা সড়ক বা অনিয়ম চোখে পড়ে, সাথে সাথে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে টেবিল গরম করা জবাবদিহিতা আদায় করছেন। পয়েন্ট অব অর্ডারের তিনি আমলাতন্ত্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণতন্ত্রে ক্ষমতার মূল উৎস জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো আমলা নয়। তার এই অবস্থান স্থানীয় প্রশাসনের ভেতরেও এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন মাওলানা আমির হামজার এই অ্যাপ্রোচ জামায়াতে ইসলামীর সার্বিক দলীয় কৌশলের জন্য এক বিরাট বার্তা। তার রাজনৈতিক কৌশল বা বিভিন্ন বক্তব্যের সাথে কারো মতভিন্নতা থাকতে পারে, আদর্শিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকার মানুষের অধিকার আদায় এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে কিভাবে শক্ত অবস্থান নিতে হয় তিনি তা স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, আমির হামজার এই একক দাপট ও নতুন ধারার পাওয়ার পলিটিক্স কি জামায়াতের কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে, নাকি প্রশাসনের সাথে এই ধারাবাহিক সংঘাত সামনে আরও জটিল কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে? তবে একটি বিষয় নিশ্চিত, রাজনীতিতে কেবল ফাঁকা আওয়াজ বা অতিরিক্ত বিনয়ই সব সময় কাজ করে না। মাঠের শক্তিতে বলিয়ান হয়ে তাৎক্ষণিক প্রতিরোধ আর অধিকার আদায়ের সোচ্চার হওয়াটাই এখনকার জটিল বাস্তবতার প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। মাওলানা আমির হামজার এই রূপান্তর এবং মাঠের রাজনীতিতে তার এই কঠোর অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? তার এই আগ্রাসী ও সাহসী নেতৃত্ব কি সময়ের সঠিক দাবি, নাকি এর ফলে রাজনীতির মাঠ আরও বেশি উত্তপ্ত হবে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ ও বিদেশের রাজনীতির এমন ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে বাংলা ভাইরাল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।